পিঠা 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 শীতের শেষ এবং আমাদের পিঠাপুলির উৎসব শুরু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। কে বলে শুধু মেয়েরাই রান্না বান্না পারে? ছেলেরাও রান্না বান্না অবশ্যই পারে। মেসে থেকে দেখো, সব শিখে যাবে সবাই। তো আমরা শীতের শেষ তো ভাবছি যে পিঠাপুলির আয়োজন করা হোক। আমরা মেসে প্রত্যেকবারই আমরা অল্প যেহেতু মানুষ, এর জন্য আমরা মেসে অল্প করে সব পিঠাপুলি সব প্রত্যেক মৌসুমের সকল উৎসবের জিনিসপত্রই করি। তো আমরা তাই আজকে ঝাল কুশলা পিঠা বানাবো। তো এর জন্য প্রথমে আমরা পানি গরম করে আটার ডোটা তৈরি করে নিলাম এবং তারপরে ভুড়ি দিয়ে করবো, এর জন্য ভুড়িটা রান্না করে নিয়েছি। আমি আগে কখনো কোনো রকমের রান্না বান্না এটা ওইটা করি নাই, সেরকমভাবে পারিও না। এক্সপেরিমেন্ট করতে গেছি, সব কিছু পুড়ে নষ্ট করছি। কিন্তু মেসে যখন থেকে থাকা শিখছি, অনেক রকমের রান্না অনেক কিছুই শিখছি। তো এখন আমরা পিঠা বানাইতে বসে গেছি, যে আমরা বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছি এবং আটা নিয়ে এটা ওটা করে মজা করতেছি, করে করে পিঠা বানানোর আয়োজন শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক বড় ভাইয়া আমাদেরকে রুটি বেলে এরকম গোল গোল করে দিচ্ছে, এর মধ্যে করে আমরা পিঠা বানাবো। তো এটার মধ্যে পুর দিয়ে তারপরে সুন্দর করে নানা রকম ডিজাইন করে করে আমরা পিঠা বানানো শুরুও করে দিয়েছি। বেশ অনেকগুলো পিঠা হয়েও গিয়েছে। তো আপনাদেরকে দেখাই দেবো আসলে ছেলেরা কিভাবে এবং কত সুন্দরভাবে পিঠা তৈরি করতে পারে, তার একটি সুন্দর উদাহরণ আজকে আমরা আপনাদেরকে দেখতে থাকুন। ভিডিওতে আমি দেখাবো কিভাবে পিঠা তৈরি করতে হয়, কিভাবে নানা রকম ভাবে ডিজাইন তৈরি করতে হয় এই পিঠার, এবং ভাজা পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে কতটা পারফেক্ট এবং সুন্দর পিঠা বানাইছি। তো এই দেখেন, এইভাবে প্রথমে একটা আটা, যাই হোক, যে পুর ঢালা রুটি ওটা নিয়ে নিলাম। ওর মধ্যে এখন আমরা মশলাপাতি দিয়ে দিচ্ছি। মশলাপাতি দিয়ে এটার এখন সুন্দর করে মুখটা আটকে দেব এবং ভরে ভরে, দেখতে পাচ্ছি আমরা কিন্তু কিপটা না, আমরা খুবই উদার মনের, একদম ভরে ভরে পুর দিচ্ছি। দিয়ে এই যে এইভাবে পিঠা তৈরি করে নিয়ে আমরা আবার ডিজাইনও করে দিতে পারি। কত রকমের ডিজাইন হয় শুধু আপনারা দেখতে থাকুন। মেয়েদের উদ্দেশ্যে বলছি, তোমরা শুধু দেখো যে আমরা ছেলেরা কি কি করতে পারি আর না পারি। আমরা চাইলে সবই সম্ভব, কিন্তু তোমরা চাইলে তা কোনোদিনও হবে না। কেউ আবার মাইন্ডে নিও না, আমি এমনি মজার করে বললাম। আসলে মানুষ চাইলে সবই পারে, সব রকমের কাজই করতে পারে, সব মানুষই সমান। তো দেখতেই পেলে যে এই যে আমাদের পিঠাটা রেডি, কত সুন্দর একটা ডিজাইনের পিঠা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন এগুলো আমরা তেলে ভাজবো, গরম গরম তেলে। এই যে দেখো কত রকমের সব অভিনব অভিনব আবিষ্কার এগুলো। এক একজনের আমরা সব ইঞ্জিনিয়ার, সব ইঞ্জিনিয়ারের হাতের কাজ দেখো, এক একটা এক এক রকমের এক এক ডিজাইনের পিঠা, যেইগুলো তোমরা কোনোদিনও চোখেই দেখো নাই। এরকম ডিজাইনের পিঠা আমরা তৈরি করেছি। এই যে একটা বালিশ পিঠা, কে কোনোদিন নাম শুনেছো না? এই ঝাল কুশলি যে কত রকমের রূপ দিয়ে আমরা কত রকম ভাবে বানাইছি, সেটা দেখলে আসলে আপনারা অবাক হয়ে যাবেন। এই যে একটা বালিশ পিঠা, এটা গোল বালিশ পিঠা, এটা আরেকটা গোল বালিশ পিঠা। এগুলো হচ্ছে আমার স্পেশাল পিঠা, এগুলোর ভিতরে অনেক অভিনব সব মশলাপাতি দিয়ে তৈরি। এটা হচ্ছে একটু সুস্থ সবল পিঠা আর কি। যাই হোক, এরকম করে অনেক রকমের পিঠা তৈরি করে নিয়ে এবার আমাদের ভাজার পালা। তেল গরম করে নিয়ে আমরা এবার নানান রকমের সেই অভিনব পিঠাগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। খাইতে যে এত পরিমাণে স্বাদ, যে একটা মুখে দিচ্ছি, যে দেওয়ার পরে যে কি মনে হচ্ছে বলে বোঝাতে আর পারছি না। এই যে সব পিঠা আমরা এখানে আলাদা করে রাখছি এবং একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে সব পিঠা, এবং ভাজা শুরু হচ্ছে কি শেষ হয়ে যাচ্ছে, আমরা সবাই এইভাবে নিয়ে নিয়ে খেয়ে ফেলতেছি। ঠান্ডা হওয়ার মেসে থেকে কোনো কিছু করার মজাটাই আলাদা। সবাই একসাথে দলীয়ভাবে কোনো কাজ করলে অনেক ভালো লাগে। আর যদি কথা হয় আমার মেসের, তাহলে তো সেটা সেরা সেরা, কারণ আমার মেসে সবসময় আনন্দ উৎসব লেগে। তো আমাদের মেসের এই পিঠা উৎসবের আয়োজনে আপনাদের দেখে কিরকম মজা লাগলো বা কিরকম হয়েছে পিঠাগুলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।